নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা মকরের ভিডিও এবং এই স্পেশাল ভিডিওটা কোন 5-6টা দিক মকরকে 2026 নতুন বছরে সমস্যায় ফেলবে, তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে। ডেসক্রিপশনে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। আপনারা বুঝতে পারবেন, হয়তো ভিডিওটা কিছুটা কাজে লাগতে পারে। দেখুন বন্ধুরা, অনেক দিন পর একটা খোলাখুলি কথা বলি যে আমি তো একটা লং ভিডিও দিয়েছি, বড় ভিডিও দিয়েছি, যেখানে আপনারা দেখতে পাবেন মকর রাশি 2026-এ কী রেজাল্ট পাবে। হয়তো আপনারা দেখেছেন, অনেকে দেখেননি। যেটা দেখেননি তারা দেখে নিতে পারেন। আমি সেখান থেকে কিছু জিনিস এই ভিডিওতে বার করেছি যে ভাই এই দিকগুলো খারাপ হতে পারে। তো আগে খারাপটাকে কন্ট্রোল করব। কোন 5 শত্রুতা আপনাকে ভোগাচ্ছে, মানে শত্রু মানে আপনি আমি ঝগড়া করছি এটা শত্রুতা নয়, যেগুলো আমাকে প্রবলেম দিচ্ছে সেই প্রবলেম রূপী শত্রুগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টাটা করব। তো চলুন শুরু করি, সময় নষ্ট করব না। তো মনে হলে বড় ভিডিওটা দেখে নেবেন। দেখুন, যেটা আমি বলছিলাম যে বিগত বছরও একটা তো কথা ছিল যে সাড়ে চলছে, খুব খারাপ, খুব চাপ, বা এটা এটা এটা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মকরের কোনো সাড়ে বা এরকম কোনো কিছুর ব্যাপার নেই। তাহলে সাড়ে কেটে গেছে, সাড়ে ট্রেসটা রয়ে গেছে, 7.5 বছরের যে এফেক্ট, তার ট্রেসটা রয়ে গেছে আছে, সেটাও আস্তে আস্তে ঠিক ক্লিয়ারই হয়ে যাবে। কিন্তু 2026-কে যখন আমরা অ্যাড করে দিচ্ছি, 2026-কে অ্যাড করলে আমরা কি পাচ্ছি? পাচ্ছি রবি। মানে রবি, রবি হচ্ছে মকরের মালিক শনি, তার পিতা, এবং আপনার ক্ষেত্রে অষ্টমপতি রবি। বছর শুরু হচ্ছে ষষ্ঠে বক্রী বৃহস্পতি এবং দ্বাদশ ভাব মোটামুটি ড্যামেজ হয়ে। তো তাহলে কোন শত্রুতাগুলো আমাকে ভোগাচ্ছে খুব ভালো করে বুঝবেন। অষ্টমপতি যেহেতু বছর, তাই দুর্ভোগ বা কম বেশি ঝামেলা আমার ক্ষেত্রে থাকবে। আমি অনেক কটা পয়েন্ট বলেছি যে এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো, মানে যেটা জীবনে চলার ক্ষেত্রে। কিন্তু এই ভিডিওটা তো ওটা নয়। এটা কি বলছি যে কোন শত্রুগুলো আমাকে ভোগাবে। তাহলে প্রথম যে শত্রুটার জায়গা রয়েছে বা থাকছে, সেটা কিন্তু বুঝবেন যে কোনো না কোনোভাবে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, ফার্স্ট পয়েন্ট এটা, যে কোনো না কোনোভাবে মকরের জাতক বা জাতিকাদের এই যে বললাম দুর্ভোগ বা ঝামেলা, প্রত্যেকটা চলার ক্ষেত্রেই ছোট দুর্ভোগগুলো কিন্তু কাজ করে যাবে প্রত্যেকটা চলার ক্ষেত্রে। এটা বুঝতে হবে। মানে আমি যখন কাজে এগোচ্ছি বা কাজ করছি, আমি এক্সপেক্ট করছি কি যে আমি এই কাজটা হাত দিয়েছি, এটা এই সময় হয়ে যাবে। হবে না। কাজ অবশ্যই হবে, কাজ ভালো, কাজের ইয়ারও ভালো, কাজের জন্য বছরও ভালো, কিন্তু অষ্টমপতির বছর এবং এই দুর্ভোগ, ছোট বাধা, কিছু না কিছুভাবে প্রতিবন্ধকতা বা অবস্ট্রাকশনস, এটা কিন্তু আমার মনে হয় আপনাদেরকে ভোগাচ্ছে। তাহলে মনকে শক্ত করে নিন, কোমরটা কষে বেঁধে নিন, এটা বুঝে নিন যে আমার কোনো কাজ খুব স্মুথলি হওয়া শক্ত, হয়ে গেলে সেটা আনএক্সপেক্টেড ব্যাপার হবে। মানে আনএক্সপেক্টেড বলবো না, খুব ভালো, কিন্তু ধরে নিতে হবে যে আমি এই কাজটা হাত দিয়েছি, এই বড় কাজটা করছি, কিছু বাধা আমার আসবে। ধরুন আপনি একটা বাড়ি করছেন, বাড়িতে হাত দিয়েছেন, পয়সা রেডি আছে, যেভাবে মিস্ত্রি বলবে দেবেন, জিনিস যা বলবে ঢুকিয়ে দেবেন। তাহলে আমার পয়সা যখন রেডি আছে, আমি কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা গেল বাড়ির কাজ করতে করতে হঠাৎ করে আপনার বাবার শরীরটা অসুস্থ হয়ে গেছে, ওদিকে কিছু পয়সা খরচা হয়ে গেল, তাহলে কাজটা আটকে গেল, 2 মাস পরে আবার করা যাবে। এই যে টাইপের বাধা, এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে। তো মকরকে এই জায়গা বা এই দিকটা ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে। এই বাধা বিপত্তি থাকবে। 2 নম্বর এবং এটা খুব মেজর পয়েন্ট। দেখুন বন্ধুরা, মকর কিছু বন্ধুরূপী লোকজন
কিছু বন্ধুস্থানীয় লোকজন, সেটা বাড়িতে হতে পারে, পাড়ায় হতে পারে, অফিসে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, যিনি যেখানে আছেন বা যেখানে থাকেন, কোনো না কোনোভাবে আপনাকে ভালো রকমভাবে প্রবলেমে ফেলে দেবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল লস, সেটা হতে পারে ফেস লস, যে কোনো একটা প্রবলেম, বন্ধুরূপী কোনো শত্রু বা শত্রুতার জায়গা আপনাকে কিন্তু চাপে ফেলবে। এই 2026 খুব সাবধানে থাকবেন এই জায়গা বা এই দিকটা। আপনি মকর রাশির মানুষ, আমি এই জায়গাটা আপনাকে ভীষণ রকমভাবে অ্যালার্ট করব। কারুর সাথে খুব বেশি পার্সোনাল হবেন না। বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ আমি বলছি না, কিন্তু ধরুন অফিসে গেলে 5 জনের সাথে চলতে হয়, পরিবারে 5-7 জন লোক রয়েছে, পরিবারের বাইরে রাস্তাঘাটে 10 জন 20 জনের সাথে মেশেন, তাদের মধ্যে 2 জন করে খুব ক্লোজ হয়ে যায়। এই যে তাদেরকে কোনো টাকা পয়সা দিলেন, তাদেরকে বিশ্বাস করে কিন্তু কিছু সিক্রেট কথা শেয়ার করলেন, কিছু প্রাইভেসি শেয়ার করলেন, তারা ফাঁসিয়ে দিল। দুর্ভোগ, ভোগান্তি, ঝামেলা এখান থেকে এটাই হবে। এটা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। এটা সেকেন্ড পয়েন্ট। তার শত্রুতা থাকবে, এই শত্রুতাটা থাকবে। বিশ্বাসী কাউকে পাওয়া, খুব বিশ্বাস কাউকে করে ফেলা, এটা সমস্যা। 3 নম্বর বন্ধুরা, যেটা সবচেয়ে বড় সমস্যা, 3 নম্বর যেটা পয়েন্ট, যে কোনো না কোনোভাবে অতিরিক্ত পরিমাণ যে 7.5, আমি ওই যে বলছিলাম এফেক্টটা, মানে ওই 7 বছর ধরে ভুগেছি। তো ধরুন আমার খুব শরীর খারাপ হয়েছিল, 15 দিন আমি বিছানায় পড়েছিলাম। আমি হয়তো আমার শরীর ঠিক হয়ে গেছে, ডাক্তারবাবু বলে দিয়েছেন তুমি খুব একদম ঠিক আছো, ফিট অ্যান্ড ফাইন আছো, কিন্তু আমার মাথায় ঘুরছে আমি ওই 15 দিন বিছানায় পড়েছিলাম, তো আমি ঠিকঠাক করতে পারবো তো? এই যে একটা সবসময় দুশ্চিন্তা, সব কিছু নিয়ে একটা টেনশন নেওয়ার টেন্ডেন্সি, স্ট্রেস নিয়ে নেওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু মকরকে ভালো রকমভাবে ভুগিয়ে দিচ্ছে, ভালো রকমভাবে। তো অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তা করা, হঠকারিতা বা হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলা, এবং কোনো না কোনোভাবে ধৈর্য থাকছে না, একটুতেই ভেঙে পড়ছেন, কনফিডেন্সটা লো হয়ে যাচ্ছে, ধরুন আমার দ্বারা হবে না, আমি মনে হয় না পারবো, এটা হতেই পারে না আমার দ্বারা, তা আমার ক্যাপাসিটি কি আমি হয়তো সেটাই ভুলে যাচ্ছি বা ভুলে গেছি, এটাই সমস্যা। তো থার্ড পয়েন্ট এটা। তো 3টে পয়েন্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝবেন, 3টে পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি এই বন্ধু, এবং 2 হচ্ছে নিজের, এবং তারাও ভেঙে দিতে পারে কোনো না কোনোভাবে। যে ভেতরকার যে এনার্জি, যে পুশ করা, এই ব্যাপারটা কিন্তু চাপের হচ্ছে, বা আমি বলবো চাপের হতে পারে। তো এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। এবং ওই যে বাধা বিপত্তি কাজের ক্ষেত্রে আসছে, তো সবকটাই দেখবেন একের সাথে এক লিঙ্ক হয়ে যাচ্ছে। 4 নম্বর পয়েন্ট, এইটা বন্ধুরা আমি যেটা বলবো, দাম্পত্য জীবন। এবং দেখুন আমি যেটা দিয়ে বলছিলাম, ষষ্ঠভাবে বক্রী বৃহস্পতি, বছর শুরু হচ্ছে। দ্বাদশভাবে রবি, বুধ, শুক্র, মঙ্গল দিয়ে, যদিও এরা থাকবে না, কিছুদিনের মধ্যেই এরা যে যার ঘর চেঞ্জ করে বেরিয়ে যাবে, কিন্তু শুরুটা এইভাবে হচ্ছে। এটা কিন্তু দাম্পত্য জীবন এবং স্পেশালি ইনলস, মানে শ্বশুর বাড়ি বা শ্বশুরালয়, শ্বশুর বাড়ির জায়গা, অ্যাম্বিয়েন্স, বিশেষত মহিলা হলে শ্বশুর বাড়িটা খুব ইম্পর্টেন্ট হয়। এবং দুজনের মধ্যে মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, এই জায়গায় কিন্তু গণ্ডগোল হয়ে রয়েছে। তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু ভালো রকমভাবে আপনাদেরকে চাপের মধ্যে রাখছে, এবং ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি হতে পারে, বা আরও ডেপথের যে ব্যাপারগুলো, সব কথা এখানে তো বলা যায় না, আরও ডেপথের ব্যাপারগুলো আপনাদেরকে কোনো না কোনোভাবে ভুগিয়ে দিতে পারে আপনি যখন মকরের মানুষ। তো 4 নম্বর পয়েন্ট এটা, দাম্পত্য জীবন এবং কিছু ক্ষেত্রে ইনলস, তাদের সাথে সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, আপনাকে ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে, এটা দেখুন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। আমি 5টা বা 6টা পয়েন্টই বলবো, তার বেশি নয়। দেখুন একটা ব্যাপার হচ্ছে পয়সার ব্যয় একটু থাকবে, খরচাপাতি একটু থাকবে, বাট
আমার মনে হয় না বিশাল কিছু ক্রাইসিস হবে। খরচা থাকবে, যেহেতু দ্বিতীয় রাহু বসে রয়েছে বছর, সারা বছর ব্যাপী, তো খরচা কিন্তু কম বেশি লাগিয়ে থাকবে। তবে সেটা সেটা বড় কোনো ফ্যাক্টর বা বড় কোনো প্রবলেম হওয়ার কথা নয় আপনি মকরের মানুষ হলে। অপরদিকে বন্ধুরা দেখুন, আমি বারবার বলছি এই খারাপগুলোকে শুধু নয়, আমি বড় ভিডিও দিয়েছি যেটা দেখবেন চাকরি ক্ষেত্র বলা আছে ভালো, টাকা পয়সার ফ্লো ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, এগুলো সব হতে পারে, চাকরি ব্যবসায় উন্নতি বা ফ্রেশার্সরা গ্রোথ পাবেন, পরের ধাপগুলো পরপর যেগুলো ভালো হওয়ার সেগুলো ভালোর দিকে যাচ্ছে। বাট এই খারাপগুলোকে আপনাকে আমাকে আমাদেরকে এটা চাপতে হবে বা কন্ট্রোল করতে হবে। লাস্ট পয়েন্ট বন্ধুরা, আমি যে পঞ্চম যে শত্রুটা বলবো, এটা বাচ্চাদের ক্ষেত্রে হবে এবং যারা শিক্ষিত, শিক্ষার ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে হবে। প্রাইমারি এডুকেশন পুরো মাত্রায় ডিস্টার্ব হয়ে রয়েছে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বেসিক এডুকেশন, প্রাইমারি এডুকেশন পুরো মাত্রায় ঘেটে রয়েছে। 1 নম্বর, ধরুন আপনি বোর্ড দেবেন, 8-9-এ পড়ছেন, 11-12-এ পড়ছেন, কোনো না কোনোভাবে প্রচণ্ড একটা ডিস্ট্রাকশানস কাজ করছে, ইনক্লুডিং যারা গ্র্যাজুয়েশন মানে বিএ বিকম বিএসসি বলছি না, শুধু গ্র্যাজুয়েশন লেভেলের যারা পড়াশোনা করেন, কেউ বিটেক করছেন, কেউ বিবিএ করছেন, এই যে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা, অর্থাৎ এটা ভালো রকমভাবে ডিস্ট্রাক্টেড হয়ে রয়েছে এবং এইটা হচ্ছে পঞ্চম শত্রু। অর্থাৎ দেখুন, আজকের পড়াশোনা যদি যারা ভালো করবেন তারাই তো ভবিষ্যতে ভালো জায়গায় যাবেন, ভালো চাকরি করবেন, ভালো ব্যবসা করবেন বা বড় জায়গায় পৌঁছবেন। তো বড় জায়গায় পৌঁছনোর যে ধাপটা, সিঁড়িটাই শক্ত হচ্ছে না। এটা হচ্ছে পঞ্চম পয়েন্ট। তো পড়াশোনার দিক বা জায়গায় অনেক 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 বেশি অ্যালার্ট থাকতে হবে, না হলে কিন্তু বন্ধুরা অসুবিধা আছে বা সমস্যায় পড়বেন। মানে সমস্যায় হয়তো ইনিশিয়ালি পড়বেন না, এখন পড়বেন না, কিন্তু ইন ফিউচার সমস্যায় পড়বেন। তো আপনি এই জায়গা অবশ্যই খেয়াল রাখুন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। আমি আশা করব বন্ধুরা অনেক কিছু ভালো আছে, এই 5টা শত্রু এবং ওই টাকার ফ্লোটাকে একটু দেখে নেওয়া, যদি এই কটাকে একটু কন্ট্রোল করে ফেলতে পারেন না, আপনার আর কোনো দিক থেকে খারাপ হবে না। সবটাই আপনার হাতে রয়েছে। এবার বলবেন প্রতিকার কিছু নেই, আপনাকে দেখতে হবে। আপনি টাকা বাজে খরচা করছেন, তো আমি কি প্রতিকার করব? আপনি জমান। আপনি পড়াশোনা করছেন না, আপনি দেখুন। এই কটা পয়েন্টকে একটু দেখে নিন। এই কটা পয়েন্টকে চেক করলে এটাকে যদি আপনি 10% আটকাতে পারেন, গ্রোথ কিন্তু 20% হবে এক্সপেক্ট করছি। এই আশা নিয়ে ভিডিওটা করা, যদি কাজে লাগে। এটুকুই থাক। নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছরের ভিডিও ভালো হবে, সত্যিই ভালো হবে, এই আশা নিয়ে ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং অবশ্যই আপনারা প্রত্যেকে সব কিছু নিয়ে কাছের মানুষজন, পরিবার, নিজেকে ভালো রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শুভেচ্ছা রইল। নমস্কার।